অক্সফোর্ড কাণ্ডের আবহে ফের পোস্ট এসএফআই এর রাজ্য সম্পাদকের। তিনি কি লিখছেন? কুনাট্য রঙ্গে ফান নিও না, অহেতুক ভৌ ভৌতে কান দিও না। প্রশ্ন করবই, দম থাকলে আটকে দেখাক। এই পোস্ট এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জনদের। গতকাল দেবাঞ্জন পোস্ট করেছিলেন, সেখানে লিখেছিলেন কেউ অশান্তি পাকাতে এলে তাদের শান্তিতে ফিরতে দিও না। আর আজ তার এই পোস্ট, যেটা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, কুনাট্য রঙ্গে ফান নিও না, অহেতুক ভৌ ভৌতে কান দিও না। প্রশ্ন করবই, দম থাকলে আটকে দেখাক। এই পোস্ট এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জনদের। অহেতুক ভৌ ভৌতে কান দিও না, প্রশ্ন করবই, এ কথা তিনি বলছেন। এই পোস্ট করেছেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। গতকালও পোস্ট করেছিলেন তিনি, সেখানে লিখেছিলেন কেউ অশান্তি পাকাতে এলে তাদের শান্তিতে ফিরতে দিও না। আর এই নিয়ে যখন প্রশ্ন করা হয়, শাসক দলের তরফ থেকেও বারবার বলা হচ্ছিল যেটা উস্কানি দেওয়ার একটা মন্তব্য। মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে কথা বলবো। মৌমিতা, গতকালও পোস্ট করেছিলেন, তখন বলা হচ্ছিল যে তিনি উস্কানি দিচ্ছেন, বিরোধী পক্ষ থেকে এই কথা উঠে আসছিল। আজকে তিনি লিখছেন যে প্রশ্ন করবই, দম থাকলে আটকে দেখাক। এখন সোশ্যাল মিডিয়াতে যে যুদ্ধ চলছে, একদিকে পথের রাজনীতি, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ, দুটোই কিন্তু এই মুহূর্তে কৌশল করতে চাইছে বলে মনে করা হচ্ছে। কারণ ক্যামের পোস্টার এবং সেই পোস্টারে সরাসরি সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিমের নাম করে যে বার্তা এসেছে, তার পাল্টা বার্তা কিন্তু আবারও শুরু করেছে সিপিআইএম এর ছাত্র যুব সংগঠন এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব। গতকাল থেকেই সেই যুদ্ধ শুরু হয়েছে এবং আবারও দেবাঞ্জন দে এসএফআই রাজ্য সম্পাদক তিনি লিখলেন, দম থাকলে আটকে দেখা, প্রশ্ন তারা করবেন। কোথাও একটা গিয়ে সোশ্যাল মিডিয়াতে ফের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।